গর্ভবতী হতে স্বামীর সাথে কখন সহবাস বা যৌন মিলন হওয়া ভালো? কখন সেক্সে নারীদের বাচ্চা জন্ম হয়? স্বাগতম রূপ কেয়ারে। অনেকেই আছেন যৌন জীবন সম্বন্ধে ভালো জ্ঞান নেই। অপরিপক্ক জ্ঞানের কারণে অপরিকল্পিতভাবে বাচ্চার জন্ম হয়। অনেকে আবার অকাল গর্ভপাত করায়। জেনে নিতে পারেন গর্ভপাত কতদিনের মধ্যে হওয়া নিরাপদ। আপনাদের অপরিপূর্ণ যৌন জ্ঞানকে পরিপূর্ণতা আনতে নিয়মিত টিপস দিয়ে আসছে। আজকের বিষয় কখন সহবাস করলে নারীদের বাচ্চা হয়, চলুন বিস্তারিত জেনে নিই। বাচ্চা ধারণের জন্য নারীদের 25 থেকে 30 বছর পর্যন্ত বয়স সবচেয়ে নিরাপদ ও উপযুক্ত। এর নিচে ও উপরে ঝুঁকি বাড়তে থাকে। গর্ভধারণের ঠিক সময়টা নির্ভর করে নারীদের মাসিক ঋতুচক্রের উপর। যদি মাসিক নিয়মিত হয় তবে পরবর্তী মাসিক শুরুর অন্তত 10 থেকে 16 দিন আগে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হওয়ার কথা এবং এই সময়টুকু হচ্ছে সবচেয়ে উর্বর। মাসিক ঋতুচক্রের মাঝামাঝি অর্থাৎ 14 দিনের মাথায় লুটিনাইজিং হরমোন এলএইচ হরমোনের 36 থেকে 38 ঘন্টার মধ্যে ডিম্বকোষ বা ওভাম নির্গত হয়। এই বেরোনোর পর ডিম্বকোষ যদি 36 ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যক শুক্রকোষ পায় তবে তার একটির সাথে মিলিত হয়ে বাচ্চা দিতে পারে। তবে ডিম্বকোষটি জীবিত থাকে এবং আরও 36 ঘন্টা অর্থাৎ ডিম্বকোষের আয়ু সর্বমোট 72 ঘন্টা বা 3 দিন। অন্যদিকে যৌন মিলনের পর জরায়ু তথা ডিম্বনালীতে প্রবেশের পর শুক্রকোষও জীবিত থাকতে পারে সর্বাধিক 72 ঘন্টা। তাই 28 দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট 120 ঘন্টা বা 5 দিন হচ্ছে উর্বর সময়। এই সময় যৌন মিলন হলে বাচ্চার জন্ম হতে পারে। মোটামুটি মাসিকের 14 দিনের মাথায় ডিম্বকোষ হচ্ছে ধরে নিতে তার 2 থেকে 3 দিন আগে ও 2-3 দিন পরে হচ্ছে এই উর্বর সময়। যারা বাচ্চা নিতে চান না তাদের এটিও জেনে রাখা দরকার এই ডিম্বকোষের নির্গমনের দিনটি প্রচণ্ড পাল্টায়। তাই এর সঙ্গে আগে ও পরে আরও 2-1 দিন যোগ করা ভালো। তবু মাসিক চক্রের 9ম দিনের আগের এবং 20 দিনের পরেরকার সময়কে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা হয়। এই সময় যৌন মিলন ঘটলে তা থেকে বাচ্চা ধারণের তথা গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই সময় ডিম্বকোষ বেরোয় না। কিন্তু বের হলেও এটি দেখা গেছে মাসিক চক্রের যে কোনো দিন তথাকথিত ওই নিরাপদ সময়ের দিন সহ। মাত্র একবারের যৌন মিলনে নারী গর্ভবতী হতে পারে, অর্থাৎ বিরল ক্ষেত্রে মাসিক চক্রের যে কোনো সময় ডিম্বকোষ বেরোতে পারে। তাই এই হিসাব তথাকথিত নিরাপদ সময় বলে কিছু নেই, তবে এটি নেহাত ব্যতিক্রম। সাধারণত 9ম দিনের আগে এবং 20 দিনের পরের সময়টি নিরাপদ এবং 9ম থেকে 20তম দিনের মধ্যেকার সময়টিকে উর্বর সময় হিসাবে ধরা যায়। আর এর মধ্যেই দ্বাদশ থেকে ষোড়দশ মতান্তরে 13 থেকে 17তম দিনটি উর্বরতম সময়। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস অর ভিডিও। ধন্যবাদ। রূপ কেয়ার। গর্ভবতী হতে স্বামীর সাথে কখন সহবাস বা যৌন মিলন হওয়া ভালো? কখন সেক্সে নারীদের বাচ্চা জন্ম হয়?